আসসালামু আলাইকুম। রাতে ডিনারের জন্য একটা মহা ঝামেলা, কি খাবে। তার কেনা জিনিস তো আমাদের ঘরে খুব একটা কেউই খায় না, সেই জন্য নিজেকেই বানাতে হয় সব কিছু। তবে আজকে আমি কেনা যে ডোনার কাবাবটা আছে ওইটা নিয়ে আসছি, এটা হালাল। তারপরে আর এই ব্রেড পিঠাটা আমি ঘরে বানাইছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর খুবই টেস্টি, আসলে ঘরে বানানো যে কোনো কিছুই মজা। আর ডোনার কাবাবটা জাস্ট আমি এখানে মডিফাই করছি, এটা কেনা ছিল, আমি এখানে জাস্ট একটু রান্না করছি। আর একটা সসও বানাইছি, মানে কিউকাম্বার সব কিছু দিয়ে একটা সস বানাইছি, কয়েক রকম সস মিশিয়ে সালাদের মতো করেই করছি। আর পিঠাটা তো বানানো নিজের খুবই মজাদার একটা খাবার। আজকে রাত্রে আমরা সবাই খেলাম। এই যে দেখেন কি নাইস হয়েছে, একদম দেখে লোভ লাগতেছে না, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আবার আশা করছি ভালো লাগবে। আমি ফুল রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এই যে প্যাকেটটা কাবাব, মানে এখানে চিকেন এবং বিফ দুইটাই আছে, মিক্সড যে ডোনার কাবাবটা পাওয়া যায় ওইটা। আমি প্রথমে ওইটার জন্য কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, তারপরে 1 চামচ আদা 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দেব এখানে স্পাইসগুলো, এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, তারপর 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ জিরের গুঁড়া। জিরাটা একটু বেশি দিচ্ছি কারণ জিরাটা আমি একটু বেশি খাই। দিয়ে দিব লবণ, তারপর আর দিয়ে দিব গরম মশলা, আমার বানানো যে গরম মশলাটা আছে ওখান থেকে 1 চামচ দিয়ে দিব। আর এটা হলো টমেটো পিউরি, এখান থেকে দিয়ে দিব 1 টেবিল চামচ। তারপর এখন ভালো করে একটু মিক্স করে নেব, মিক্স করে একটু ভেজে নেব, ভালো করে ভেজে নেব। যখন মানে একদম মোটামুটি পুরো মশলাটা খুব কষানো হয়ে যাবে, তারপর আমি ডোনার কাবাবটা দিয়ে দিব। দিয়ে যেহেতু এটা ফ্রিজের ফ্রোজেন, আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে মানে 7-8 মিনিটের মতো রাখবো, যখন একটু সফট হয়ে আসবে তারপর আমি নাড়বো। আর এর মধ্যে আমি এখানে আমি 1 কাপ পানির মধ্যে মানে কুসুম গরম পানির মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে দিছি। ইস্টটা যখন অ্যাক্টিভ হয়ে গেছে তখন আমি এখানে ময়দা দিয়ে দিলাম, 1 কাপ ময়দা। এরপরে লাগার পর আমি আরও 1/2 কাপ দিছি, 1.5 কাপ ময়দা দিছি। দিয়ে এখন আমি একটু তেল দিয়ে এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এটা একদম অ্যাক্টিভ হয়ে যাবে। আর এদিকে আমার ডোনার কাবাবটাও সফট হয়ে গেছে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ফার্স্ট ঢাকনা দিয়ে আবার রান্না করব। এটা তো রান্না করাই ছিল, জাস্ট ফ্রোজেন বলে আমি এখানে একটু স্পাইস দিয়ে আমার নিজের মতো করে রান্না করে নিলাম। আর এই যে এখন আমি ব্রেড পিঠাগুলো বানিয়ে নেব। এটা কেটে আমি 8 ভাগ করে নিচ্ছি। এখন একটা করে, আর এটা আমি কিন্তু আজকে চুলায়ও করব না, এটা ডাইরেক্ট আমি ওভেনে করব। একটু বেলে এরপর দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিচ্ছি একটু ময়দা, তারপর এটাকে আবার বটে নিব। বটে নিয়ে মাঝখানে আবার কেটে এটাকে আবার একটু বেলে নিব। এই যে এরকম দুইটা আমি মানে ভাগ করে করে বসাই দিয়েছি। এই যে দেখেন ওভেনে কি সুন্দর এগুলো একদম ফুলে গেছে। ব্রেড পিঠা রেডি। এখন আমি ব্রেড পিঠাগুলো একটু বের করে ঠান্ডা করে নিচ্ছি।
এরপর একটাকে মাঝখানে খুলে এরপর প্রথমে আমি যে একটা সালাদের মতো করে সস দিয়ে সব কিছু দিয়ে করছি ওটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমার ডোনার কাবাবটা, তারপর আবার সস দিয়ে বাস এখন আমরা রাত্রে খাবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।